গুড আফটারনুন এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, বিহার স্টেটের এখনো রেজিস্ট্রেশন চলছে। 18 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, ফি পেমেন্ট সমস্ত কিছু ডেট রয়েছে। লাস্ট ডেট 18 তারিখ। তো যারা যারা বিহারের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে গুড নিউজ যে বিহারের ফি স্ট্রাকচার কিন্তু যেরকমটা আগের বছর ছিল প্রায় সিমিলার রেখেছে, অল্প বেড়েছে, বেশি বাড়েনি। যদি ফি স্ট্রাকচার গুলো একটুখানি দেখি, দেখুন মধুবনী মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার রয়েছে 14 লাখ টাকা করে ফিস পার ইয়ার, আর হোস্টেল ফিস রয়েছে 3,15,000 টাকা করে পার ইয়ার। আচ্ছা, এই সমস্ত ফিস গুলো সব ফিস কিন্তু 4.5 অর্থাৎ 4.5 দিয়ে মাল্টিপ্লাই করে তোমরা দেখে নিতে পারবে কতটা আসছে। এরপরে দেখুন, যদি আমরা লর্ড বুদ্ধার বলি যে ফিস কত রয়েছে, লর্ড বুদ্ধা মেডিকেল কলেজ, এটা বেশিরভাগ স্টুডেন্টদের চয়েস লিস্টের প্রথমেই থাকে। লর্ড বুদ্ধা মেডিকেল কলেজে টিউশন ফিস রেখেছে 12 লাখ টাকা করে পার ইয়ার এবং হোস্টেল ফিস রেখেছে 3,15,000 টাকা করে পার ইয়ার। তো 12-3-15,15,000 টাকা করে রয়েছে পার ইয়ার। আচ্ছা, লর্ড বুদ্ধা। এরপরে যদি আরডিজিএম এর দেখি, আরডিজিএম এর ফিস রয়েছে 11,90,000 টাকা করে পার ইয়ার এবং হোস্টেল রয়েছে 3 লাখ টাকা করে পার ইয়ার। অ্যাডমিশনের সময় কত টাকা পেমেন্ট করতে হবে কি না করতে হবে সেই বিষয়ে আমরা গাইড করে দেবো যারা যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন। আর যারা যারা চাইছেন বিহারে অ্যাডমিশন নিতে, বিহারে হিডেন ফিস অনেকটাই থাকে। তো আপনি অ্যাডমিশন নেওয়ার আগে মেক শিওর হিডেন ফিসটা নিয়ে একটু ক্লিয়ারেন্স নিয়ে নেবেন। সেটা কলেজে যারা স্টুডেন্ট পড়ছে তাদের সঙ্গে গিয়ে ইন্টারাকশনটা করলেই আপনি বেটার আরো জানতে পারবেন যে হিডেন ফিস কি কি রয়েছে কি না রয়েছে। আচ্ছা, এরপরে দেখুন, যদি শ্রীনারায়ণা বলি, শ্রীনারায়ণটা টপ ইনস্টিটিউট বিহারের মধ্যে, যেটা বেশিরভাগ লোকেদের চয়েস লিস্টে থাকে। শ্রীনারায়ণার ফিস এই বছর রেখেছে ওরা আপনার ধরে রাখুন টিউশন ফিস রেখেছে 12,05,000 টাকা করে পার ইয়ার, আর হোস্টেল ফিস রেখেছে 3,15,000 টাকা করে পার ইয়ার। অ্যাডমিশনের সময় কিছুটা টাকা পেমেন্ট করতে হয়, কতটা পেমেন্ট করতে হয় আমরা গাইড করে দেবো। নারায়ণা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এইখানেও টিউশন ফিস রেখেছে আপনার 12,25,000 টাকা করে পার ইয়ার এবং হোস্টেল ফিস রেখেছে আপনার 3,20,000 টাকা করে পার ইয়ার। অ্যামিনিটিস এবং ট্রান্সপোর্টেশনের জন্য রেখেছে 1,40,000 টাকা করে পার ইয়ার। মাতা গুজরির যদি কথা বলি, মাতা গুজরির ফি স্ট্রাকচার রেখেছে যেটা হচ্ছে 9,63,000 টাকা করে পার ইয়ার মাতা গুজরির টিউশন ফিস এবং হোস্টেল ফিস রেখেছে 2 লাখ টাকা করে, আর খাওয়া দাওয়ার জন্য রেখেছে 1 লাখ টাকা করে। এরপরে দেখুন, আপনার যদি কাথিয়ার মেডিকেল কলেজ বলি, কাথিয়ার মেডিকেল কলেজের ফিস রেখেছে এরা 11,05,000 টাকা করে পার ইয়ার। আচ্ছা, ডেভেলপমেন্ট ফি রেখেছে 1,50,000 টাকা করে পার ইয়ার। হোস্টেল ফিস রেখেছে 2,37,000 টাকা করে পার ইয়ার। আচ্ছা, এই হচ্ছে বিহারের আপাতত ফি স্ট্রাকচার সবকটা কলেজের। আরেকটা কলেজ রয়েছে হিমালয়া মেডিকেল কলেজ বলে, হিমালয়া মেডিকেল কলেজের ফিস রয়েছে 16,50,000 টাকা করে পার ইয়ার টিউশন ফিস এবং হোস্টেল ফিস রয়েছে 3,20,000 টাকা করে পার ইয়ার। তবে এই সবকটা কলেজেই কিন্তু হোস্টেল ম্যান্ডেটারি, এমনটা নয় যে না হোস্টেল আপনি ছাড়া বাইরে থাকতে পারবেন। তো বিহার হচ্ছে এখন এই টাইমে এই সিচুয়েশনে একটা বেস্ট প্ল্যানিং আপনারা বলতে পারেন। বিহারের দিকে অ্যাডমিশনে আপনারা মুভ করতে পারেন। বিহারের অ্যাডমিশনটা নিলে আশা করি আপনাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ঠিকঠাকই থাকবে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কারণ অনেক হিডেন বিষয় থাকে যেগুলো আমরা আপনাদের সঙ্গে ডিসক্লোজ করে বা ডিসকাস করে পুরোপুরিভাবে অ্যাডমিশনের দিক থেকে স্মুথলি ওয়েতে কাজটা কমপ্লিট করে দিতে পারবো। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।